সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, যা বলা হয়েছে এজাহারে। 15 আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত 34 ছাত্র সংগঠনের। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মাইনুল হাসান আরও জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলো ভারতীয় গণমাধ্যমে। এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 5 শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়েছে এ মামলায়। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, যা বলা হয়েছে এজাহারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে, যা বলা হয়েছে এজাহারে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মামলার আর্জিতে বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি। মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগ সাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজী এর বিচার হওয়া প্রয়োজন। মামলাটি থানায় এজাহার হিসেবে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদী আইনজীবী মোহাম্মদ মামুন জিয়া জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে যে কোনো মামলা দায়ের করা হলো। 15 আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত 34 ছাত্র সংগঠনের। 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে ক্রিয়াশীল 34টি ছাত্র সংগঠন। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজো কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এই সভা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সভায় অংশ নেন। ছাত্রলীগ ও ছাত্র সমাজের কোনো প্রতিনিধি সভায় ছিলেন না। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানকে সংহত করতে আগামী 1 মাস ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠন আলাদা করে কোনো কর্মসূচি দেবে না। আন্দোলনের ব্যানারে তারা ঐক্যবদ্ধ থাকবেন। এই সময় ছাত্রলীগের কোনো নেতাকর্মী ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। শোক দিবসের ব্যাপারে বলা হয়, 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সব ছাত্র সংগঠনের প্রতিনিধি এসব সিদ্ধান্তের সঙ্গে লিখিতভাবে একমত পোষণ করেন। 15 আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্তের ব্যাপারে বলা হয়, 15 আগস্টকে
আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীকে রূপান্তর করা হয়েছে। এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের ষড়যন্ত্র করা হচ্ছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা ও অভ্যুত্থান সংহত করতে 15 আগস্টকে রাষ্ট্র শোক দিবস হিসেবে পালন করাটা সমীচীন নয়। নেতৃবৃন্দ জুলাই আগস্টকে বাংলাদেশের জনগণের শোক, সংহতি ও প্রতিরোধের মাস হিসেবে উল্লেখ করেন। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স এলায়েন্স ফর বাংলাদেশ ইউএলএবি। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা। শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ সহ হত্যা ও গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার্স এলায়েন্স ফর বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারের ব্যবস্থা করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। স্মারকলিপি প্রদান করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফফার এবং ব্যারিস্টার সেলিম খান। হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে? মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না। বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিচারের মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। প্রশ্ন হলো, বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা হাসিনাকে কি ফেরত দেবে ভারত? এই বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কি কোনো চুক্তি আছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত একটি তথ্য রয়েছে। তথ্যটি 2016 সালের 11 আগস্ট প্রকাশ করা হয়। এতে বলা আছে, সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যর্পণ অপরাধে অভিযুক্তদের ফেরত চুক্তি রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও 1987 সালে সার্ক সন্ত্রাস দমন আঞ্চলিক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2004 সালে সার্কে এই চুক্তি অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান, অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করা, বিষয়টি শক্তিশালী করা। এই চুক্তির আরও লক্ষ্য ছিল এ ধরনের কর্মকাণ্ড ও অর্থায়ন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তথ্যে বলেছিল, 2016 সালের 28 জুলাই বাংলাদেশ ও ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ধারা 10(3) সংশোধনের জন্য একটি চুক্তি করে। এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করা। এতে আরো বলা হয়, কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আওতার বাইরে না থাকেন। সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ঠিক ততগুলো দেশের সঙ্গে এই চুক্তি করবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2013 সালের 28 জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলে উল্লেখ করা হয়। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি হয় সেটি 2016 সালে সংশোধন করা হয়। ওই সংশোধনে বলা হয়, দুই দেশের মধ্যে যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই হবে। সংশোধনী আনা হয়েছিল তৎকালীন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে। চুক্তির 1 সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সংশোধনীর অনুমোদন দেন। ওই সংশোধনীতে আরো বলা হয়, কোনো সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করতে কোনো প্রকার প্রমাণের প্রয়োজন হবে না। যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানার প্রয়োজন হবে। 2013 সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল, কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে চায় তাহলে নির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে।